পুলিশ না প্রশাসন, ডিজি না আইজি না এসপি যে ও মানুষকে দেবে নিরাপত্তা, তাহলে পুলিশ বেতন কিসের জন্য নিচ্ছে যদি পুলিশ নিরাপত্তা না দিতে পারে? নাকি মানুষের কাছে পুলিশ বলে দিচ্ছে যে নিজের মালের হিসাব আর নিজের জানের হিসাব নিজেরা করে নাও? তাহলে পুলিশগুলো আজকে করে দিক নিজের নিজের সমস্ত পদ থেকে পদত্যাগ। যদি মানুষের উপরেই সমস্ত দায়িত্ব থাকে, মারামারি হবে। আমরাও দেখবো আয়ুব গাজী, শেখ শাহজাহান, উত্তম শিবুদের কত দাম, কিন্তু পুলিশকে আগে পদত্যাগ করতে হবে। কেন সিপিএম জমির পাট্টা দিয়েছে, তৃণমূল জমিগুলো ফিরে নিয়ে নিচ্ছে। আর এই দুর্নীতি যাদের ধরার কথা ছিল বিধানসভার ভেতরে পিএসসি চেয়ারম্যান হয়ে, সেই মুকুল রায়, সেই কৃষ্ণ কল্যাণী, সেই শুভেন্দু অধিকারীরা বিধানসভাতে আজকে 3 বছর ধরে করছে কি? ঘাস চুলছে। মিনাখাই এরিয়া সিপিএম কমিটির উদ্যোগে নির্বাচন জনসমাবেশ করলেন। মিনাখাই এরিয়া সিপিএম কমিটির উদ্যোগে নির্বাচন জনসমাবেশ মালঞ্চ বাজারে। দোরগোড়ায় নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন দল তাদের কর্মসূচি পালন করলেন এবং দলের কর্মীদেরকে চাঙ্গা করার জন্য বিভিন্ন কর্মসূচি পালন করে। তেমনইভাবে আসন্ন অষ্টদাশ বসিরহাট লোকসভা কেন্দ্রের সিপিএম ও কংগ্রেস সমর্থক সিপিআইএম প্রার্থী সন্দেশখালীর ভূমিপুত্র নিরাপদ সর্দারের সমর্থনে মালঞ্চ বাজারে বিরাট ঐতিহাসিক জনসমাবেশ করলেন। এই সমাবেশে যুব সভানেত্রী কমরেড মীনাক্ষী মুখার্জির বাংলার মুখ্যমন্ত্রীকে সন্দেশখালী ঘটনাকে কেন্দ্র করে তুলে বিভিন্নভাবে দলের নেতাদেরকে বিভিন্ন ভাষায় আক্রমণ করলেন। এদিন জনসমাবেশে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। সিপিএম দলের কর্মীদেরকে রুখে দাঁড়াতে বললেন এবং প্রত্যেকেই বুথে বসে পড়ার দেখে ভোট দেওয়ার জন্য ভোটারদেরকে আহ্বান করেন। মিনাখা থেকে শাফিনুর গাজীর রিপোর্ট, লাইভ নিউজ 66। পুলিশ না প্রশাসন, ডিজি না আইজি না এসপি যে ও মানুষকে দেবে নিরাপত্তা, তাহলে পুলিশ বেতন কিসের জন্য নিচ্ছে যদি পুলিশ নিরাপত্তা না দিতে পারে? নাকি মানুষের কাছে পুলিশ বলে দিচ্ছে যে নিজের মালের হিসাব আর নিজের জানের হিসাব নিজেরা করে নাও? তাহলে পুলিশগুলো আজকে করে দিক নিজের নিজের সমস্ত পদ থেকে পদত্যাগ। যদি মানুষের উপরেই সমস্ত দায়িত্ব থাকে, মারামারি হবে। আমরাও দেখবো আয়ুব গাজী, শেখ শাহজাহান, উত্তম শিবুদের কত দাম, কিন্তু পুলিশকে আগে পদত্যাগ করতে হবে। কেন সিপিএম জমির পাট্টা দিয়েছে, তৃণমূল জমিগুলো ফিরে নিয়ে নিচ্ছে। আর এই দুর্নীতি যাদের ধরার কথা ছিল বিধানসভার ভেতরে পিএসসি চেয়ারম্যান হয়ে, সেই মুকুল রায়, সেই কৃষ্ণ কল্যাণী, সেই শুভেন্দু অধিকারীরা বিধানসভাতে আজকে 3 বছর ধরে করছে কি? ঘাস চুলছে।